তাহলে উচ্চ পর্যায়ের কোনো আমলা দ্বারা যদি আপনার দ্বারা জমা দেওয়া হার্ড কপি অথবা সফট কপি কোনো কারণে এডিট অথবা টেম্পার্ড হয়ে থাকে, তাহলে আপনি যাতে তদন্তকালে আপনার কপি দেখাতে পারেন। নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ। শুরু হয়ে গেছে এসআইআর পর্ব। ভোটাররা যেমন উদ্বিগ্ন হয়ে আছেন, ঠিক তেমনই ভাবে বিএলওদেরও উৎকণ্ঠা কম নয়। কারণ এসআইআর প্রক্রিয়াটি পুরোপুরি বিএলওদের উপর ন্যস্ত হয়ে আছে। আর ন্যস্ত হয়ে আছে বলেই এসআইআর প্রক্রিয়ার মূল যে রেসপন্সিবিলিটি তা বিএলওদের কাঁধেই পড়ছে এবং পড়বে। ইতিমধ্যেই বিএলওদের ট্রেনিং সমাপ্ত হয়ে গেছে এবং তাদের প্রয়োজনীয় ফর্ম এবং বিএলও অ্যাপস ও তারা পেয়ে গেছেন। তাদের যে ট্রেনিং হয়েছে সেখানে এসআইআর প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হবে সে বিষয়ে বলা হয়েছে, কিন্তু বিএলওদের সামাজিক এবং প্রশাসনিক নিরাপত্তার কোনো হদিশ এখনো দেখাতে পারেননি নির্বাচন কমিশন। ফলে এই মতো পরিস্থিতিতে বিএলওদের সামাজিক এবং প্রশাসনিক রক্ষা কবচ নিজেদেরকেই তৈরি করে নিতে হবে। সমগ্র এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের দায়িত্ব সবচেয়ে বড়, কিন্তু ক্ষমতা সবচেয়ে কম। এসআইআর প্রক্রিয়ার ম্যাপিং এর সময় আমরা দেখেছি বড় বড় অনেক আমলার বিরুদ্ধে ডেটাবেস এডিট করার অভিযোগ উঠেছে এবং নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নিয়েছে। সেই সব আমলাদের পদ অনেক বড়, সরকার তাদের পেছনে আছে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু কোনো বিএলও কোনো রকম প্রশাসনিক ঝামেলায় পড়লে বিএলওদের পেছনে কিন্তু কেউ নেই, এটা মনে রাখতে হবে। নিজের কাজের বিরুদ্ধে যদি কোনো রকম অভিযোগ ওঠে তাহলে কিন্তু সংশ্লিষ্ট বিএলওকেই নির্বাচন কমিশনের কাছে নিজেকে সঠিক বলে প্রমাণ করতে হবে। সকল ইউটিউবারই বিএলওদের কাজের পদ্ধতি কেমন হবে, কিভাবে তারা কাজটি করবেন সেই বিষয় নিয়ে ভিডিও করতে ব্যস্ত, কিন্তু কেউই বিএলওদের প্রশাসনিক এবং সামাজিক নিরাপত্তার কথা তুলে ধরতে পারছে না। তাই এই কাজটি আমি শুরু করলাম। আমি নিজে যেহেতু একজন টিচার, তাই আমার টিচার ফ্র্যাটার্নিটির কোনো বিএলও কাজ করতে গিয়ে বিপদে পড়ুক, এটা আমি মন থেকে কখনোই চাইবো না। তাই সমস্ত বিএলওদের জন্য আমার পরামর্শ, আপনাদের দ্বারা কমপ্লিট করা সমস্ত এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনে জমা দেওয়ার আগে একটা ইমেজ ফাইল তৈরি করে রাখুন এবং যতক্ষণ না এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সংরক্ষণ করে নিজের মোবাইল, পিসি অথবা পেন ড্রাইভে রাখুন। প্রক্রিয়াটি খুবই সাধারণ, কিন্তু একটু সময় সাপেক্ষ। আপনি ভোটারদের কাছ থেকে যে এনুমারেশন ফর্ম কালেক্ট করেছেন তা কারেকশন করে জমা দেওয়ার আগে প্রত্যেকটি ফর্মের ইমেজ তুলুন এবং সমস্ত ইমেজ একত্রে করে একটি ফাইল বানান এবং এই ফাইলটি নিজের কাছে সংরক্ষণ করে রাখুন। কেননা পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে ধরনের রাজনৈতিক খেলা চলছে বা আগামীতে চলবে তা আমাদের চিন্তা ভাবনার বাইরে। ফলে কখন কে বলির পাঠা হবেন আমরা কেউ জানি না। তাই হাতের পাস ছাড়লে চলবে না, কেননা এই সরকারের আমলেই কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের ওএমআর চুরি হয়। ফলে আপনাকেই সতর্ক থাকতে হবে। আপনার কাজের দায়িত্ব কিন্তু বিএলএ নেবে না, কিন্তু আপনাকে ভুল কাজে প্রবৃত্ত করতে চাইবে। আপনার দায়িত্ব কোনো আধিকারিক সরকার বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নেবে না। তাই বলবো একটু সময় লাগলেও কাজটি করে রাখুন।